আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ রেসিপিতে চিকেন বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। যারা যারা আমার লাস্ট ভিডিওটি দেখেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। বিরিয়ানি রান্না করতে আমার যা যা লাগবে সব আমি রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে সব ধরনের বিরিয়ানির মশলা আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে মুরগির মাংসটাকে আমি প্রথমেই ভালো করে চামড়া ফেলে দিয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবারও ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম সব ধরনের মশলা, মানে বিরিয়ানি রান্না করতে যে যে মশলাগুলো লাগে সেই মশলাগুলোই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম টক দই। আমি এখানে 2টা টক দই ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। আর আজকে অনেক দিন পর বিরিয়ানি রান্না করতেছি। বাসার মুরব্বি অসুস্থ প্রায় 2 মাস। তো 2 মাস উনি হচ্ছে তেল মশলা খেতে পারে নাই, তার জন্য ওনার জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করতে পারিনি। আর উনি খুবই বিরিয়ানি পছন্দ করেন। তাই আজকে প্রায় 2 মাস পর উনি আমাকে বলতেছে বিরিয়ানি রান্না করার জন্য। তাই আমিও চলে আসলাম রান্না করতে। তো মশলাগুলো দিয়ে এখানে টক দই দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়েছি আমি। আর দিয়ে দিলাম একটা টমেটো একদম কুচি করে কেটে। দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখানে আমি 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেব। তারপর হচ্ছে রান্নায় চলে যাব। আর মাংসটাকে আপনি যদি ম্যারিনেট করে রেখে দেন তাহলে প্রত্যেকটা মশলার যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা হচ্ছে মাংসের ভিতর ঢুকে যাবে, তখন অনেক মানে খেতে ভালো লাগবে। তো এদিকে আমি হচ্ছে রান্নাটা স্টার্ট করে দিয়েছি। আমি প্রথমে একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ দেইনি, কারণ হচ্ছে আমি যখন মুরগির মাংসটা ম্যারিনেট করেছিলাম সেখানে পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, তার জন্য আর পেঁয়াজ দেইনি এখানে। তো ঘি দিয়েছি একটু, আমি তেল দিইনি। ঘি দিয়ে হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম, একটু নেড়ে দেব। মাংসটা যদি ম্যারিনেট করে রেখে দেন তাহলে সুন্দর একটা স্মেল আসবে। আমি হচ্ছে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পর মাংস থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছিল। তো মাংসটাকে কষিয়ে আমি হচ্ছে প্রেসার কুকারে রান্না করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি হচ্ছে ভাতটা রান্না করে নিতে হবে আমার। যেই পাতিলে আমি হচ্ছে মুরগির মাংসটা রান্না করেছিলাম আমি অন্য একটা পাতিলে উঠিয়ে রেখে দিয়েছি। এখন আমি হচ্ছে সেই সেম পাতিলে পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প পরিমাণের তেল, রান্নার সাদা তেল দিয়ে দিলাম। আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা করেন এখানে বেরেস্তার তেলটাও দিতে পারেন। আমি করিনি, সময় খুব শর্ট ছিল, এটা সেহরির জন্য রান্না করতেছি আমি, সময় কম ছিল। এখানে আমি দিয়েছি এলাচি আর হচ্ছে জিরা, আস্ত জিরা আর লেবুর রস দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দেব। তো পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাউলগুলো দিয়ে দিব। আর বিরিয়ানি বলেন যে কোনো ভাত রান্নার চাউলটা যদি আপনি আগে থেকে ধুয়ে রেখে দেন, ভিজে একদম এরকম সাদা হয়ে যায়। দেখেন আমার চাউলটা কিন্তু একদম সাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা চাউলটা সাদা হয়ে গেছে। তো চাউলটা যদি আপনি 20 মিনিট আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেন তাহলে সেই ভাতটা অনেক সুন্দর হয়। চালগুলো একদম লম্বা লম্বা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি সবসময় এটাই করি, মানে ভাত যে কোনো কিছু রান্না করতে গেলে, যেমন বিরিয়ানি, ক্যাপসা, আমি চালটা আগে ধুয়ে রেখে দিই। তো চালটাকে আমি এখানে 70% মতো সেদ্ধ করে নেব, কারণ হচ্ছে আমি পরবর্তীতে যখন বিরিয়ানিটা দমে দিয়ে দেব, দেখেন পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এই পর্যায়ে আমি হচ্ছে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তারপর চলে যাব মেইন কাজে। এখানে মুরগির মাংসটা রেডি আছে। এখন আমি হচ্ছে 3টা লেয়ারে হচ্ছে ভাত আর মুরগির মাংসটা দিয়ে দেব। ভাতটা দেখেন একদম ঝরঝরা এরকম যদি রাখেন আপনারা, বিরিয়ানিটা যখন আপনি সব কিছু করে তারপর ডিম করে মানে দমে রেখে দিবেন তখন কিন্তু আরও সিদ্ধ হবে। তো আপনি যদি প্রথমেই ভাতটাকে একদম সিদ্ধ করে ফেলেন তাহলে হচ্ছে ভাতটা পরবর্তীতে নরম হয়ে যাবে যখন দমে বসিয়ে দিবেন। তো আমি এখানে প্রথমে একটা লেয়ার দিয়ে তারপর মুরগির মাংসের যে একটু ঝোল আছে সেটা দিয়ে দিলাম, তারপর উপর দিয়ে আরেকটা লেয়ার করে দিলাম। এভাবে আমি কয়েকটা লেয়ার করে দিয়েছি। ঝোলটা দিয়ে দিলে হচ্ছে যে মাংসের যে ফ্লেভারটা প্রত্যেকটা মানে ভাতের ভেতর ভেতর ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। তো আজকে আমি খুবই শর্টকাটে রান্না করতেছি, কারণ সময় খুবই কম ছিল হাতে, সেহরির টাইমে যেহেতু রান্না করতেছি।
তো এভাবে ভাতগুলো দিয়ে আমি হচ্ছে এই পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলোকে এভাবে বিছিয়ে দিয়ে দেবো একটার পর একটা। যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এবার মুরগিগুলো আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে উপর দিয়ে আবারও ভাত দিয়ে দিব। দিয়ে ভালো করে হচ্ছে, আর আমি যেভাবে রান্না করি আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি, আমি কোনো রেসিপি দিচ্ছি না। আমার মনে হয় এখনকার যুগের আপুরা অনেক ভালো রান্না করতে পারেন। তাদের কাছে আমার এই রান্না কোনো কিছুই না। আমি তো জাস্ট হচ্ছে আমার মতো করে রান্না করি। অনেক আপুরাই আছেন যাদের রান্না আমি দেখি সবসময় অনেক সুন্দর করে রান্না করেন। তো আমি যেহেতু আরব দেশে থাকি, আরব দেশের রান্নাগুলো মানে করতে, করতে অভ্যস্ত হয়ে গেছি। বাংলাদেশি রান্নাগুলো ভুলে গেছি। যদিও মানে ভোলার কোনো উপায় নেই। বাঙালি খাবার এখন হচ্ছে অনলাইনে দেখা যায়। সবসময় ইউটিউবে আপুরা রান্না করে। তো ইনশাআল্লাহ আমি ৩ বছর রান্না করিনি বাঙালি খাবার। তবে বাংলাদেশে যখন যাব ইনশাআল্লাহ আবারও বাঙালি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন যেহেতু আমি থাকি আরব দেশে, তো আরব দেশের খাবারগুলোই আপনাদের সাথে শেয়ার করতে হয়। চাইলেও বাঙালি খাবার শেয়ার করা যায় না। কারণ অনেক সময় মনে হয় কি বাঙালি খাবার রান্না করে খাই, আবার দেখা যায় সবার জন্য রান্না করে আবার নিজের জন্য আলাদা করে রান্না করব, সেই সময়টুকু হয় না। যার জন্য রান্না করা হয় না। আর আমি আলহামদুলিল্লাহ আরবি খাবারগুলোও খেতে পছন্দ করি। আমার কাছে ভালোই লাগে। যার জন্য আমার আলাদা করে রান্না করতে হয় না। অনেক আপুরাই আছেন যারা হচ্ছে বাহিরের দেশে থাকে, আমি দেখি টিকটক বা ইউটিউব সব জায়গায় দেখি যে আপুরা হচ্ছে নিজের মতো করে আলাদা রান্না করে খায়, নিজের টাকায় বাজার করে। তো আমার কথা হলো আমি যেহেতু খেতে পারি, তো আমার তো আলাদা করে কিনে রান্না করে খাওয়ার কোনো মানে হয় না। আর আমি এমন একটা মানুষ যে আমার হচ্ছে যেকোনো হালাল খাবার, হারাম না হোক, যেকোনো হালাল খাবার আমাকে দিবেন আমি আলহামদুলিল্লাহ খেতে পারি, আমার কোনো সমস্যা নেই। অনেক আপুরা আছে সৌদি আরবে বা বিভিন্ন দেশে থাকে, তারা হচ্ছে আরবিদের খাবারগুলো খেতে পারে না, বলে মসলা কম, ঝাল নেই, তার জন্য খেতে পারে না। তো আমি আলহামদুলিল্লাহ আমার খেতে, খেতে অভ্যস্ত। আমি আমার প্রবাস লাইফ এখন হচ্ছে ১৩ বছর চলে। তো এত বছর আমি বাহিরের দেশের খাবারগুলো খেতে, খেতে অভ্যস্ত হয়ে গেছি। আর আমারও ছোটবেলা থেকেই পছন্দ জাল কম খাওয়া, মসলা কম খাওয়া। তার জন্য আমি এটা পারি। অনেক আপুরা হচ্ছে খেতে পারে না। অনেকেই আমি দেখেছি নিজের টাকায় বাজার করে নিয়ে আসে, তারপর রান্না করে খায়। আমার কথা হলো বিদেশে আমরা যেহেতু আসছি টাকা ইনকাম করার জন্য, যতটুকু সম্ভব চাপিয়ে চলার চেষ্টা করা উচিত। নিজের টাকা দিয়ে যদি বাজার করে খেতে হয় তাহলে আর কয় টাকায় জমে, কয় টাকায় হচ্ছে দেশে পাঠানো বা জমানো যায়। অনেক আপুদের জন্য হচ্ছে ম্যাডামরা বলে যে, আমার বান্ধবীর বাসায় বা আমার বোনের বাসায় একটা মেয়ে থাকে, হয় নিজের টাকা দিয়ে কিনে খায়। তো ওগুলো মাঝে মধ্যে শুনতে হয়। যদিও আমি শুনি না, কিন্তু আশেপাশের অনেক মেয়েরা আছে যাদের সাথে দেখা হয়। তখন ওরা বলে যে, "তোমরা বাঙালিরা নাকি নিজের টাকায় কিনে খাও।" তো এগুলো আমাদের সাথে ম্যাডামরা বলে। আমি বলি যে, "না, আমি তো কিনে খাই না কখনো।" তো অনেকেই আছেন কিনে খায়। শুধু যে বাঙালিরা খায় তা কিন্তু না। অন্য দেশের মেয়েরাও আছে যারা নিজের টাকা দিয়ে কিনে তারপর হচ্ছে রান্না করে খায়। তো আমার কথা হলো আমি যেহেতু খেতে পারি, আমার তো আর আলাদা করা মানে আলাদা করে কিনে খাওয়ার কিছু নেই। তো যাই হোক, এই ছিল আমার আজকের বিরিয়ানির রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেই সকল আপু এবং ভাইয়ারা ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত এখনো একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা কিন্তু চাইলে একটা লাইক এবং সুন্দর একটা মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। তো সবার জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। সবাই সবার পরিবারের সবাইকে নিয়ে ভালো এবং সুস্থ থাকবেন। আর একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।